Hi, this is Rubaz Khan, and in this lecture series, I'll be covering a very important concept in OOP called inheritance. So let's get started. Inheritance বোঝার আগে আমরা ছোট একটা উদাহরণ দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, let's say a company has 10 categories of employees. For example, admin, HR, officers, and so on. এবং my job is to build a management system for the company. And I have decided to create separate classes for each category. তার মানে হচ্ছে আমি প্রত্যেক ক্যাটাগরির জন্য আলাদা একটা ক্লাস তৈরি করব। ফর এক্সাম্পল, ক্লাস HR, ক্লাস অ্যাডমিন। ঠিক এভাবে আমার 10টা ক্যাটাগরি এমপ্লয়ীদের জন্য আমার 10টা ক্লাসের প্রয়োজন। So I'll have 10 classes in total. Now all these employees or all these categories of employees will have name, address, NID, and joining date. তার মানে হচ্ছে প্রত্যেক ক্লাসের মধ্যে আমার এই 4টা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস গুলো থাকবে। সেটা হচ্ছে নেম, অ্যাড্রেস, NID আর জয়নিং ডেট। তো এই 4টা প্রপার্টি অথবা 4টা ভ্যারিয়েবলস আমার প্রত্যেক 10টা ক্লাসে আমার থাকবে। name, address, NID, JD, which is short for joining date. Plus, they also share some common actions. Actions বলতে বোঝাচ্ছে methods. তো প্রত্যেক ক্লাসেই আমার এই 3টা মেথডস থাকবে: apply for a leave, check leave balance, and salary breakdown. So class HR will have 3 methods. Similarly, class admin and all the remaining classes will have all these 3 methods. In short, let me write them as Met1, Met2, and Met3. তো আমার 10টা ক্লাস আছে representing 10 categories of employees, এবং প্রত্যেক ক্লাসের মধ্যে আমার 4টা করে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে which are name, address, NID, and joining date, এবং প্রত্যেক ক্লাসে আমার 3টা করে মেথডস আছে। সেটা হচ্ছে apply for a leave, check leave balance, and salary breakdown. তার মানে হচ্ছে আমার প্রত্যেক 10টা ক্লাসে ঠিক একই জিনিস আমার রয়েছে, মানে একই জিনিস আমার লিখতে হয়েছে। এখন আমার যদি 10টা কমন প্রপার্টি থাকে, so আমরা বলতে পারি এই প্রপার্টিজ গুলো কমন ফর অল দিস ক্লাসেস. Again, these methods are common for all these classes. Now, if I have 10 common properties and 10 common actions, which means 10 common variables and 10 common methods, then I need to write the same pieces of codes for all the 10 classes, which is redundant. মানে হচ্ছে আমার যদি এখন 10টা কমন ভ্যারিয়েবল থাকে এবং 10টা কমন মেথডস থাকে, আমার একই জিনিস 10টা ক্লাসের জন্য আমার লিখতে হবে, যেটা রিডান্ডেন্ট, মানে একই জিনিস আমার বারবার লেখা হবে। So can we think of something smart? প্রশ্নটা হচ্ছে অথবা উত্তরটা হচ্ছে, how about write all the items common to all the classes? তার মানে হচ্ছে এই কমন ভ্যারিয়েবলস এবং কমন মেথডস গুলা একটা জায়গায় লিখে এবং বাকি ক্লাসগুলো যদি ওই জায়গা থেকে ইনহেরিট করতে পারে। So how about write all the items common to all the classes in one place? তার মানে হচ্ছে আমার এই উদাহরণে কমন কি কি ছিল? নেম, অ্যাড্রেস, NID, জয়নিং ডেট আর 3টা মেথড। আমি যদি এই 4টা ভ্যারিয়েবল নেম, NID, অ্যাড্রেস এবং জয়নিং ডেট প্লাস মেথডস 1, 2 and 3, এই ভ্যারিয়েবলস এবং এই মেথডস গুলো যদি আমি একবার লিখি অথবা এবং এক জায়গায় লিখি, একবারই লিখবো এবং একটা জায়গায় লিখবো, এবং আমার যে 10টা ক্যাটাগরি এমপ্লয়ি ছিল অথবা 10টা ক্লাস ছিল, HR, অ্যাডমিন আর বাকি 8টা ক্লাস, সবগুলো যদি আমি এই প্রপার্টি গুলা এবং এই মেথড গুলো যদি ইনহেরিট করতে পারি,
তাহলে জিনিসটা কেমন হয়? তাহলে আমার প্রত্যেক ক্লাসে একই জিনিস আমার লেখা লাগছে না। তার মানে হচ্ছে আমি কোড রিইউজ করতে পারবো। আমি একই কোড বারবার লেখা লাগছে না। এক জায়গায় লিখবো, আমি এক জায়গা থেকে আমি কোডগুলা রিইউজ করতে পারবো। তার মানে হচ্ছে আমার নো রিডান্ডেন্ট কোডস। ইনহেরিট মানে হচ্ছে ডিকশনারি মিনিং যেটা, সেটাই আমরা আমাদের forefathers থেকে inherit করি, উত্তরাধিকার in Bengali, that we can use their items or properties, right? So that is the exact concept in OOP. So what we will do is we will write the variables and methods which are common to multiple classes in one class known as parent class, and these are called child classes, will inherit from the parent class. So আমরা একটু এখন কোডটা একটু দেখি। তো আমাদের এখানে দুইটা ক্লাস আছে, HR আর অ্যাডমিন। আর এখানে আমার একটা ক্লাস আছে, নাম হচ্ছে এমপ্লয়িজ। আমি কি করব, যে ভ্যারিয়েবলস এবং যে মেথড গুলা কমন অথবা একাধিক ক্লাসের মধ্যে থাকবে, সেগুলো আমি একটা ক্লাসের ভিতরে লিখব। যেমন নেম এবং একটা মেথড। এই নেম আর এই মেথড আমার HR এর মধ্যেও আছে, অ্যাডমিনের মধ্যেও আছে। তো আমি কি করলাম, HR এবং অ্যাডমিনের মধ্যে দুইবার না লিখে আমি এমপ্লয়িজ আরেকটা ক্লাস তৈরি করলাম, এই ক্লাসে লিখলাম, এবং আমি HR এর অ্যাডমিন গুলাকে এমপ্লয়িজ এর থেকে ইনহেরিট করবো। এবং কিভাবে ইনহেরিট করবো, খুবই ইজি। একটা ক্লাস তৈরি করে আমি ব্র্যাকেটের মধ্যে যেই ক্লাসেস, আমার প্যারেন্ট ক্লাস যেটা, যেই ক্লাস থেকে আমি ইনহেরিট করতে চাই সেই ক্লাসের নাম লিখে দিব। So this is the parent class and these are the child classes. So HR and admin are child classes because these classes are inheriting employees. তো এতে কি সুবিধা হচ্ছে, আমার একই কোড বারবার লিখতে হচ্ছে না। ক্লাস HR আমার এই নেম ভ্যারিয়েবল এবং এই মেট নামে মেথডটা ইউজ করতে পারবে। এই অ্যাডমিন ক্লাসও এই নেম নামে ভ্যারিয়েবল এবং এই মেট নামে মেথডটা ইউজ করতে পারবে। ঠিক আছে? এবং এটার সিনট্যাক্সটা কি, আমি একটা ক্লাসের নাম লিখবো এবং ব্র্যাকেটে প্যারেন্ট ক্লাসের নামটা লিখে দিব। This means HR is inheriting from employees, admin is inheriting from employees. আর বাকি সব OOP এর কনসেপ্ট কিন্তু সেম। OOP এর যে বেসিক কনসেপ্ট, ওখানে কিন্তু কোনো চেঞ্জ আসবে না। তো এই কোড যদি আমরা করি, জিনিসটা এমন দেখা যাবে। So this is the parent class employees, which will have its constructor, instance variables and methods. HR and admin will be inheriting from the class employees. Question: why do we keep the common items in the parent class? আমরা কমন আইটেমগুলো শুধু প্যারেন্ট ক্লাসে রাখি কেন? উত্তর হচ্ছে, it is not necessary that all the classes will have common properties and actions. এখন আমার HR ক্লাস ছিল, অ্যাডমিন ক্লাস ছিল এবং সাথে আরো 8টা ক্লাস ছিল। এদের মধ্যে আমার কিছু কমন প্রপার্টিজ অথবা কমন ভ্যারিয়েবলস আর কিছু কমন মেথডস ছিল। কিন্তু ইট ইজ নট নেসেসারি, এটা জরুরি না যে আমার এই ক্লাসগুলোর সবই ভ্যারিয়েবল এবং সব মেথড আমার কমন হতে হবে। ঠিক আছে? HR ক্লাসে নিজস্ব কিছু ভ্যারিয়েবল থাকতে পারে এবং মেথডস থাকতে পারে যেগুলো আমার অ্যাডমিন অথবা বাকি ক্লাসে নাই। অ্যাডমিনের কিছু নিজস্ব ভ্যারিয়েবল থাকতে পারে এবং মেথডস থাকতে পারে যেগুলা বাকি ক্লাসে নাই। ঠিক আছে? এখন যেসব ভ্যারিয়েবল এবং মেথডস আমরা অন্য বিভিন্ন একাধিক ক্লাসে শেয়ার্ড হয় না অথবা কমন নাই, সেগুলা আমি
আহ, একটা ক্লাসে রেখে ইনহেরিট করে করে কোনো মানে হয় না, বিকজ আমার আনকমন মেথডস এবং ভ্যারিয়েবলস গুলো আমার একবারই লিখতে হচ্ছে, কিন্তু যেগুলো কমন ওগুলো আমার বারবার যেহেতু লিখতে হচ্ছে, তো বারবার না লিখে আমি একবার লিখবো, এটাই হচ্ছে আমার গোল। So এটা আমি লিখেছি, so admin can have properties and actions which belong to admins only. Similarly, each class or category of employee can or will have variables and methods belonging to that class only. তার মানে হচ্ছে not common. For example, HR will have the details of all the employees along with their salaries, but admins will not have this information. Therefore, it is useless to keep individual items in the parent class because they will not be inherited by everyone, because everyone will not need them. Therefore, we will keep the individual items in the respective classes, and we will put the common items and the common methods in the parent class so that everyone can use from one place. Okay? তো আমরা এই কোডের দিকে একটু তাকাই। আমরা এখানে এমপ্লয়িজ ক্লাস আছে, যেখানে একটা কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টরে একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ইনিশিয়েট করা হলো, আর এখানে একটা মেথড আছে, নাম হচ্ছে অ্যাপ্লাই ফর লিভ। HR and admin are inheriting from the class employees. Now HR has a constructor which only belongs to HR, and this instance variable s only belongs to HR. Okay, so this name, a instance variable belonging to the employees class name, can be used by HR and admin, but this variable s can only be used by HR because this belongs to HR only. Similarly, this method hire only belongs to HR. Similarly, if I look at admin class has its own constructor, and inside the constructor, it has its own instance variable a, and this has its own method called work. So there are a few points which you need to remember. The instance variables and class variables and also methods of the parent class, which is employees in this example, can be used by HR and admin. Okay, so variables and methods belonging to the employees can be used by HR and admin, which means variables and methods belonging to the parent class can be used by the child classes. But the opposite is not possible. তার মানে হচ্ছে variables and methods belonging to the child classes cannot be used by the parent class. Okay? So if you forget, you just have to remember the real rule of inheritance. We inherit our father's property, but they do not inherit ours. So this is a very important point. এই জন্য আমরা যখন ছবি আঁকবো, it's very important that you draw the arrows and the direction of the arrows. The arrow will direct or point towards the parent. Okay? তার মানে হচ্ছে HR can use the variables and the methods of employees. Admin can use the variables and methods of employees. The third point to remember is there is no connection between child classes. Now, HR and admin are separate classes, and although they are inheriting from one class, they do not have any interconnection. Okay, this is very important. HR and admin have no connections between them, which means HR cannot use the variables and methods of admin and vice versa. Now, there's a little self-assessment for you. So I hope if you understand this lecture, you'll be able to answer these questions. In the next lecture, we will
dive into a little more details. Thank you.